বন্ধুরা, আজ আমি রান্না করব আইলা মাছ এবং আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন আমি কিভাবে আইলা মাছ ঝোল করি। আইলা মাছ ঝোল করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচামরিচ কুচা এবং মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখেন কিভাবে মাছগুলো ভেজে নিই। গরম তেলে মাছগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ ধরে আমি মাছ ভালোভাবে ভেজে নেব। তো ভাজতে সময় লাগবে। এভাবে ধৈর্য ধরে মাছটা খুব ভালোভাবে ভেজে নেবেন, তা না হলে আবার কাঁচা কাঁচা গন্ধ লাগবে, খেতে ভালো হবে না। আমি এক পিঠ উল্টে অন্য পিঠে দিয়ে দেব, যেহেতু তেল কম। একটার সঙ্গে আরেকটা দেখেন কিভাবে জোড়া লেগে গিয়েছে, ওটা ওই খুন্তিটা দিয়ে ছাড়িয়ে দেব এবং মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই মাছটার এক এক জায়গায় এক এক নামে পরিচিতি। আমি এটা রান্না করছিলাম কেরালাতে। কেরালাতে এর নাম হচ্ছে আইলা মাছ। আপনাদের এলাকায় কি নাম, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাছটা টক, একটু টক টক মতো লাগে খেতে, ভালো লাগে মোটামুটি। সামুদ্রিক মাছ। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, ওই একই তেলে, মাছ ভাজা তেলে আমি রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচা, আমার আগে থেকে পেঁয়াজগুলো কুচি করে রাখা ছিল, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে আসলে আমি এখানে দিয়ে দেব আমার যে রসুন বাটা আছে, রসুন বাটাটা দেব। একটু অপেক্ষা করব পেঁয়াজটা ভাজা পর্যন্ত। আমার খুন্তিটা দিয়ে ওলট পালট করে পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নেব। আইলা মাছ ঝোল খেতে অনেক মজা। এবার আমি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম রসুন বাটা এবং কাঁচামরিচ কুচা। এটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি জ্বালিয়ে আরেকটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু ভেজে নেব। তারপরে এবার দিয়ে দিলাম লবণ। লবণ দেব 2 চামচ। দেখেন আমার চামচটা, এই চামচের 2 চামচ। এবং এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াও দিয়ে দেব 2 চামচ। ওই যে চামচটা দেখতে পাচ্ছেন, চামচের 2 চামচ। এখানে দিয়ে দেব কিছুটা শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা দিলে কালারটা ভালো হবে, এই কারণে আমি একটু শুকনা মরিচের গুঁড়া দেব কালারটা ভালো করার জন্য। বাংলায় একটা কথা আছে, ঘ্রাণে অধঃভোজন, দেখতে সুন্দর হলে আর কি চাই। তো কালারের জন্য একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আসলে আমার মাছ খুব বেশি না, 9 পিস মাছ। তারপরেও অনেক মনে হতে পারে অনেকগুলো মশলা, কারণ আমি ঝোলটা একটু বেশি রাখবো, এই কারণে মশলাটা একটু বেশি দিয়ে দিলাম, তা না হলে আবার খেতে ভালো লাগবে না। দেখেন আমি কতগুলো ঝোল দিয়ে দিলাম। আমাদের 9 জন মানুষ খাবে এটা, আর কোনো ব্যবস্থা নেই, এটা রাইতের খাবার। শুধু এই মাছ ঝোল দিয়ে খাওয়া হবে আজকে রাইতে। তো আমার পানিতে বরফ চলে আসছিল, আমি এখানে দিয়ে দিলাম মাছটা। মাছটা দিয়ে কিছুক্ষণ আমি জাল দেব ফুল আছে। হাই আছে, আমি এটা জ্বালাবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট জ্বালানোর পরে আমার ঝোলটা ঘন হয়ে আসবে। এবার আমি ঢেকে দেব, কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো।
তো বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে, বিভিন্ন প্রকার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও দেখবেন, ভালো ভালো রান্না শিখতে পারবেন। দেখেন আমার মাছটা কত ভালো জাল হচ্ছে, মাঝখানে একবারে দাউ দাউ করে বলক উঠতেছে। ভাজা মাছের তেলে কালার খুব বেশি ভালো হয় না, যেহেতু আমরা নিজেরাই খাবো এই কারণে তেলটা ফালাই না দিয়ে আমি ওই তেলেই রান্না করছি। তো আপনারা চাইলে ভাজা মাছের